মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েরি ওয়েলকাম টু ফ্রেশ কানেক্ট 24 আওয়ার। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্য গার্ডিয়ান নিউজ। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়েছে, অনেক বেশি আপডেটেড। আমরা একটু পড়ি। ইসরায়েল গাজা ওয়ার লাইভ। ইসরায়েল এবং গাজা যুদ্ধ সম্পর্কিত সংবাদ সরাসরি কোলন। এরপরে এই অংশটুকু হচ্ছে মূল হেডিং আর কি। আমরা একটু পড়ি। ইসরায়েলি অপারেশনস ইন গাজা। গাজা ইসরায়েলি কার্যক্রম, আমরা এক কথায় বলতে পারি যে হামলা। ওকে, অ্যান অবস্টাকল, একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। টু সিসফায়ার প্রগ্রেস, যুদ্ধবিরতি অগ্রগতিতে। অর্থাৎ যুদ্ধবিরতি অগ্রগতিতে গাজায় ইসরায়েলি হামলা একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমা সাইজ। এখন অনেকে বলতে পারেন, বুঝলাম বড় বাধা বা বিপত্তি বা যুদ্ধবিরতি এর উন্নতি বা অগ্রগতি, কিন্তু দাঁড়িয়েছে তা গেল কোথায়? দেখুন, অ্যাজ এ হেডিং হিসেবে এখানে বেশ কিছু ব্যাপার উজ্জ্ব আছে। ওকে, যাই হোক, আমরা মূল আলোচনায় যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়া আছে, অর্থাৎ একটি ধ্বংসস্তূপ দেওয়া আছে। আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছি। পরিবার, মূল আলোচনায় আমরা আমাদের সুবিধার্থে আমরা একটি ফাইলে চলে যাব, যাতে করে আমরা এগুলোকে অর্থসহ পুঙ্খানুপুঙ্খ রূপে in details, that means different type of grammatical functions or vocabulary or structure, সবগুলোকে যেন ভালোভাবে আমাদের আয়ত্তে আনতে পারি। এই জন্য আমরা একটা ফাইলে চলে যাচ্ছি। ওকে, here we see, আমরা মূল ফাইলে চলে এসেছি এবং এখানে সেই একই হেডিংটা দেওয়া আছে। আমি বলেছিলাম যে এখানে অক্সিলারি ভার্ব উৎস আছে। ইসরায়েলি অপারেশনস ইন গাজা, এইখানে মূলত অক্সিলারি ভার্বটা উৎস আছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে হ্যাভ বিকাম, দাঁড়িয়েছে বা হয়েছে। আমরা হওয়া অর্থে হ্যাভ বিকাম, অথবা আমরা বলতে পারি যে হ্যাভ বিন, একটি বাধা হয়েছে, একটি বাধা হয়েছে। অ্যান্ড ই অবস্টাকল, বাধা। আমরা একটু লিখেই দিচ্ছি কারণ অনেকের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে বাধা। ওকে, বাধা, বা আমরা অনেক সময় বলি যে বিপত্তি। ওকে, বিপত্তি। সিসফায়ার অর্থাৎ যে যুদ্ধবিরতি। আমরা কিন্তু এই ব্যাপারে অবগত যে যুদ্ধবিরতি। ওকে, যাদের জানা নাই তারা একটু। অ্যান্ড প্রগ্রেস, আমরা এর বেশ কিছু অর্থ জানি। প্রগ্রেস, দ্যাট মিনস আমরা উন্নত বলতে পারি বা আমরা অগ্রগতি বলতে পারি। এখানে অর্থটা দিচ্ছে যে অগ্রগতি। ওকে, প্রগ্রেস অর্থাৎ যুদ্ধবিরতির অগ্রগতিতে এই যে যে গাজায় গাজায় যে ইসরায়েলি অপারেশন কার্যক্রম, তা বাধা হয়ে দাঁড়িয়েছে, একটি বাধা বা বিপত্তি হয়ে দাঁড়িয়েছে। আশা করছি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। ওকে, ওকে, আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। ওকে, আগেই বলে নেই, আমরা মূল আলোচনায় একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করব। তবে প্রথমে অক্ষর বাই অক্ষর আমরা আক্ষরিক করতে দেখব। এরপরে আমরা ভাব অনুবাদ বোঝার চেষ্টা করব যে অন্যভাবেও বলা যায় কিনা, অর্থাৎ বাংলা অন্য শব্দ চয়ন করা যায় কিনা। ওকে, ওকে, আমরা শুরু করতে পারি। Here we see the Israeli army, অর্থাৎ ইসরায়েলি সৈন্যবাহিনী। অর্ডার, অর্ডার এটা অনেকটাই বাংলা শব্দই আমরা বলতে পারি, মানে আমরা ব্যবহার করি সচরাচর। এর অর্থটা হচ্ছে হুকুম দেওয়া। অর্থাৎ পাস্টে যেহেতু, অর্থাৎ হুকুম দিয়েছিল, হুকুম দিয়েছে। আ ফ্রেশ ইভাকুয়েশন, অর্থাৎ একটি নতুন খালি বা নতুন শূন্য, এরকম। কিন্তু এখানে বলতে হবে মূলত নতুন করে খালির, অফ এরিয়াস, এলাকার, ইন সাদা, দক্ষিণাঞ্চল, অ্যান্ড সেন্ট্রাল গাজা। অর্থাৎ সেন্ট্রাল গাজা, আমরা সেন্ট্রাল ভালো বুঝি, অর্থাৎ কেন্দ্রীয় গাজা, এবং দক্ষিণাঞ্চলের যে গাজার যে দক্ষিণাঞ্চলের এলাকা আছে তার ফ্রেশ ইভাকুয়েশন, অর্থাৎ নতুন করে খালির কি হুকুম দিয়েছে, অর্থাৎ নতুন করে খালি করার হুকুম দিয়েছে। দেখুন, আমরা ফ্রেশ বলতে বুঝি সাধারণত এরকম যে খালি, সরি সরি সরি, অর্থাৎ নতুন বুঝি, নতুন বুঝি। আবারও নতুন বা আমরা তাজা বুঝি, এরকম। ওকে, তাজা এই অর্থ দেয়। আবার ইভাকুয়েশন এর অর্থটা আমরা জানি যে খালি করা বা খালি, ইতিমধ্যে নাউন হিসেবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে, বা আমরা জানি যে শূন্য, এরকম অর্থ দেয়। ওকে, অর্থাৎ এখানে নতুন করে খালির বা নতুন খালির। এখন আপনি কোনভাবে বলে আপনার মানে সুন্দরভাবে অর্থ প্রয়োগ করা যায়, এই ব্যাপারটা বলার চেষ্টা করবেন। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে
গাজার যে সেন্ট্রাল কেন্দ্রীয় এবং যে দক্ষিণাঞ্চলের এরিয়াগুলো আছে তার নতুন করে খালি করার হুকুম দিয়েছে এই ইসরায়েলি সেনাবাহিনী। এইভাবে আমরা বলতে পারি, রাইট? ওকে। এখানে এখনো বাক্যটি শেষ হয়ে যায়নি, আরো আছে। সেন্ট্রাল গাজা, এরপরে হচ্ছে প্রিভিয়াসলি, অর্থাৎ আগে থেকেই বা পূর্বে, প্রিভিয়াসলি পূর্বে। ওকে, ডিজাইনেটেড, ডিজাইনেটেড আমরা এটা অনেকটা বলতে পারি যে নির্ধারিত বা মনোনীত। আমরা একটা অর্থ লিখি, অর্থাৎ মনোনীত অথবা নির্ধারিত। এখানে অ্যাজ এ পাস্ট পার্টিসিপল হিসেবে আছে। আমরা অনেকেই, এজন্য আমি বলি যে পার্টিসিপল পড়ুন আর ইংরেজিতে আপনি বস হয়ে যান। আমি কিন্তু এই জন্য পার্টিসিপলকে গুরুত্ব দিই। এখানে কিন্তু পার্টিসিপলে আছে, অর্থাৎ মনোনীত করা হয়েছিল, এই সেন্সে অর্থটা দিবে। অর্থাৎ এখানে যেহেতু পাস্টে আছে, এই পাস্টে এখানে অর্থটা দিবে। এখানে মূলত আপনি বলতে পারেন এই যে যে অঞ্চলগুলো, অর্থাৎ এই যে যে ইভাকুয়েশন করার জন্য বলা হয়েছে যে অঞ্চল, সাদার্ন এবং সেন্ট্রাল এরিয়ার যে অঞ্চলগুলো, সেইগুলো কি এইখানে প্রিভিয়াসলি আমরা বলতে পারি এইভাবে যে ওয়ার, সরি সরি টু সে, ওকে, ওয়ার প্রিভিয়াসলি ডিজাইনেটেড, অর্থাৎ পূর্ব থেকেই মনোনীত ছিল। কিন্তু তা না করে এখানে সরাসরি দেওয়া হয়েছে। আমি যদি আবার ওয়ার ব্যবহার করতাম তাহলে এখানে কিন্তু আমি বলতে পারি যে এখানে ইয়া ব্যবহার করতে হতো, অর্থাৎ একটা রিলেটিভ, অর্থাৎ ক্লোজ মার্কার ব্যবহার করতে হতো। এই জন্য মূলত ওয়ারটিকে এখানে উজ্জ্ব রাখা হয়েছে। ওকে, ওকে, এন্ড ডিজাইনেটেড অর্থাৎ মনোনীত করা হয়েছে অ্যাজ অ্যাজ হিউম্যানিটেরিয়ান সেফ জোন, হিউম্যানিটেরিয়ান সেফ জোন হিসেবে, অর্থাৎ মানবিক নিরাপদ এলাকা। এইখানে আমরা সাধারণত যখন কোনো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে, এককভাবে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে যখন দেখবো যে একটি অ্যাজ ব্যবহার হয়েছে, তার মানে এর অর্থটা দিবে, একটা অর্থ দেয় হচ্ছে মতো, আর আরেকটি অর্থ দেয় হিসাবে। ওকে, আবারও কনজাংশন হিসেবে কিন্তু যখন অ্যাজ ব্যবহার হয় তখন অর্থ দেয় হয়, যখন, তখন, যেহেতু, কারণ, এরকম অর্থ দেয়। ওকে, যখন আমরা দেখবো যে শুধু একটি নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসেছে তখন মতো অথবা হিসাবে অর্থ দেয়। এখানে অর্থটা দিয়েছে যে হিসাবে। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে যে হিউম্যানিটেরিয়ান অর্থাৎ মানবিক নিরাপদ জোন বা মানুষের যে নিরাপদ জোন এলাকা অন ফ্রাইডে, ফ্রাইডে এই মনোনীত করা হয় বা ঘোষণা দেওয়া হয় বা নির্ধারিত হয়। ওকে, সেইং দ্য এরিয়াস, সেইং অর্থাৎ বলে, এই সেইং এর কাজটি কে করেছে? এখানে আবার প্রেজেন্ট পার্টিসিপল, দেখুন পার্টিসিপল পার্টিসিপল পার্টিসিপল, এখানে আবার পার্টিসিপল। এই পার্টিসিপলের কাজটি মূলত কে করেছে? সেই, অর্থাৎ বলেছে, বলে। মূলত এই যে যে আর্মি আছে, এই আর্মি আমি আমার কোর্সে যখন ক্লাস নিয়েছি তখন স্পষ্টভাবে আপনাদের ব্যাখ্যা করেছি। যারা ইতিমধ্যেই আমার ক্লাসে সংযুক্ত ছিলেন তারা জানেন যে এই কাজটি মূলত কে করেছে। এই কাজটি মূলত করেছে এই ইসরায়েলি আর্মি। এছাড়াও আমার ক্লাসগুলোতে স্পষ্টভাবে ব্যাখ্যা আছে, ইউটিউব চ্যানেলে আপনি প্লে লিস্টে পাবেন। ওকে, অর্থাৎ এইখানে মূলত আসলে এইভাবে একটু লক্ষ্য করুন, এখানে মূলত আছে সাইড। ওকে, এইভাবে আছে সাইড দ্যাট, সেই জায়গায় ওই দ্যাটটাকে উজ্জ্ব রাখা হয়েছে, আবারও সরাসরি এইভাবে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, অর্থাৎ বলেছে দ্য এরিয়াস, অর্থাৎ এলাকাগুলো। এই এরিয়াস বলতে বোঝাচ্ছে এই যে যে এরিয়াস, অর্থাৎ এই সাদার্ন এবং এই যে সেন্ট্রাল গাজার যে এরিয়াগুলো হ্যাঁ বিন ইউজড, ব্যবহার করা হতো বা হয়েছিল। অর্থাৎ এই কথাটা কে বলেছে? আর্মি, ইসরায়েলি আর্মিরা বলেছে যে এই, তারা বলেছে যে এই যে যে এলাকাগুলো হ্যাড বিন ইউজড, অর্থাৎ ব্যবহার করা হতো বাই, প্যাসিভ ফর্মে আছে। আমরা জানি যে প্যাসিভ ফর্মে থাকলে কিভাবে সেন্টেন্স গঠিত হয়। ওকে, যদি কেউ না জানা থাকে বা কেউ যদি অবগত না হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তা দেখে নিতে পারেন। দ্য এরিয়াস হ্যাড বিন ইউজড, ব্যবহার করা হতো হামাস, হামাসের দ্বারা অ্যাজ আ বেস, অর্থাৎ এইখানে অ্যাজ ব্যবহার হয়েছে হিসাবে অর্থ দিতে, অর্থাৎ অ্যাজ এ বেস। বেস বলতে আমরা জানি যে ঘাঁটি বা ভিত্তি, কিন্তু এখানে ব্যবহার হয়েছে ঘাঁটি হিসাবে। ওকে, ঘাঁটি। ওকে, এখানে ব্যবহার হয়েছে ঘাঁটি অর্থ দিতে। ওকে, অর্থাৎ ঘাঁটি হিসেবে। এরপর আমরা দেখি যে ফায়ারিং মোটরস অ্যান্ড রকেটস, অর্থাৎ এইখানে ফায়ারিং বলতে হচ্ছে ছাড়ার জন্য বা ছোড়ার জন্য। ওকে, ফায়ারিং ছোড়ার জন্য। আপনি যদি বলেন যে গ্রামার ভাষায় ফায়ারিং কে কি বলা হচ্ছে? জেরান্ড। যখনই দেখবেন কোনো প্রিপোজিশনের পরে কোনো আইনযুক্ত ফর্ম অর্থাৎ ভার্ব, তখন আপনি এককভাবে, অর্থাৎ তখন তা অর্থ দেয় জেরান্ড হিসেবে। এন্ড মোটরস, মোটরস আমরা ভালোই বুঝি, শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এন্ড রকেট, তাও ভালো বুঝি। টুয়ার্ডস ইসরায়েল, ইসরায়েলের দিকে। ওকে,
টুয়ার্ডস অ্যাজ এ প্রিপজিশন, বাট এখানে অর্থটা দিয়েছে কি দিকে। ওকে, এখানে অর্থটা দিয়েছে দিকে, অর্থাৎ ইসরায়েলের দিকে এই যে মোটরস ও রকেট ছোড়ার জন্য ঘাঁটি হিসেবে এই যে এলাকাগুলো ব্যবহার করা হতো, যার জন্যই ওরা কি করেছে, অর্ডার দিয়েছিল ফ্রেশ, নতুন করে খালি করার জন্য এই এলাকাগুলো। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা একটু আবারও হিউম্যানিটেরিয়ান, মানবিক, এটাও আমরা অনেকে জানি, অবগত। ওকে, নেক্সট উই সি, আমরা এইখানে একটু দেখি। অ্যান্ড ইট সাইড, এটা বলে বা এটা বলা হয় যে, বা এটা বলা হয়েছে যে, দেখুন পত্র পত্রিকা বা অনেক কিছুই মানে উর্ধ্ব থাকে, এখানে আপনি বলতে পারেন এইরকম যে আসলে ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন সেড। ওকে, ইট হ্যাজ বিন সেড, এটা বলা হয়েছে। এরপর আপনি বলতে পারেন এইরকম ভাবে, ইট হ্যাজ বিন সেড দ্যাট, এটা বলা হয়েছে যে। দেখুন ওরা যে অনেক কিছু উঁচু রাখে, এই যে ওরা এই যে সংবাদ বলার সময় এভাবেই বলে। আপনি একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে আপনি এগুলো না দিলে, অর্থাৎ না থাকলে আপনি এখানে অর্থটা দিবেন কি, এটা বলেছিল, এটা বলতে এটা বলেছিল, এরপরে ওয়ার্নিং ফ্লায়ার্স, টেক্সট মেসেজ, মানে কেমন যেন একটু আংশিক আংশিক মনে হচ্ছে না? ব্যাপারটা হলো এখানে এইরকম, এটা বলা হয়েছে যে ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন সেড, এটা বলা হয়েছে। এরপরে এখানে এই দ্যাটটা উজ্জ্ব রাখা হয়েছে যে ওয়ার্নিং ফ্লায়ার্স, অর্থাৎ সতর্কতামূলক ফ্লায়ার্স। এখানে ফ্লায়ার্স বলতে বোঝাচ্ছে যে বার্তা বা প্রেরণ পরিবার, নাউন অর্থে ব্যবহার হয়েছে। অ্যান্ড টেক্সট মেসেজ, এবং মেসেজ হ্যাড বিন সেন্ড আউট, পাঠানো হয়েছিল। সেন্ড আউট এখানেও কিন্তু প্যাসিভ ফর্মে আছে, কারণ এই কাজটি যে করেছে তিনি কিন্তু এখানে নাই, এই জন্য এটাও কি প্যাসিভ ফর্মে। অর্থাৎ হ্যাড বিন সেন্ড আউট, সেন্ড আউট, সেন্ড আউট দ্যাট মিনস হচ্ছে পাঠানো। ওকে, আমি একটু লিখে দিই। অর্থাৎ আমরা এখানে বলতে পারি কি পাঠানো হয়েছিল। ওকে, পাঠানো হয়েছিল। সেন্ড আউট, মাথায় রাখবেন। ইন দ্য এরিয়া নর্থ, অর্থাৎ নর্থের যে এলাকা, অফ সাদার্ন সিটি অফ খান ইউনুস, বা খান ইউনিস, অর্থাৎ খান ইউনিসের দক্ষিণাঞ্চলীয় শহরের নর্থ এরিয়ায়, উত্তরে। চিন্তা করা যায়, মানে গাজা এমনিতেই ছোট্ট একটা এলাকা, তার মধ্যে খান ইউনিস একটা এলাকা, এরপরে আবারও নর্থ এরিয়া। ওকে, অ্যান্ড অর্থাৎ এই এলাকায় পাঠানো হয়েছিল। অ্যান্ড ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দেইর আল বালাহ, অর্থাৎ এই যে দেইর আল বালার যেই অর্থাৎ পূর্বাঞ্চল, এই পূর্বাঞ্চলের যে অংশটা আছে সেই অংশে পাঠানো হয়েছে। অর্থাৎ দুইটি অংশে এই যে যে মেসেজ অর ওয়ার্নিং ফ্লায়ার্স এগুলো পাঠানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, কিন্তু tens of thousands of people, এই ওয়ার মূলত অ্যাজ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে এই ডের আল বালাকে নির্দেশ করেছে এবং খান ইউনিসকে নির্দেশ করেছে। অর্থাৎ ওয়ার যেখানে, টেন্স অফ থাউজেন্ডস অফ পিপল অর্থাৎ হাজার হাজার, এটা বোঝাতে হাজার হাজার মানুষ। হ্যাভ সাউট, হ্যাভ সাউট, সাউট মানে হতো চাওয়া, সাউট, হ্যাভ সাউট অর্থাৎ চেয়েছে। শেল্টার, ওকে, শেল্টার অর্থাৎ আশ্রয় চেয়েছে। ফ্রম থেকে, ফাইটিং ইন আদার পার্টস অফ গাজা, অর্থাৎ গাজার অন্যান্য অংশে যুদ্ধ থেকে আশ্রয় চেয়েছে। এই জায়গার, অর্থাৎ এই যে যেখানে, অর্থাৎ খান ইউনিস এবং ডের আল বালাহ, এখানে এখন যারা আছেন হাজার হাজার মানুষ। চাও অর্থাৎ চাওয়া বা চেয়েছিল, এখানে অর্থটা দিয়েছে, বা চেয়েছে এরকম অর্থ দিচ্ছে। ওকে, ওকে, হিয়ার উই সি দ্য অ্যাডভান্স ওয়ার্নিং, অর্থাৎ অগ্রিম, অগ্রিম যে সতর্কতা, টু সিভিলিয়ান্স, বেসামরিকদের, অর্থাৎ বেসামরিকদের প্রতি অগ্রিম অ্যাডভান্স সতর্কতা ইজ বিং ইস্যুড। এখানে আবার প্যাসিভ আছে, একই সাথে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ইজ বিং ইস্যুড অর্থাৎ প্রকাশ করা হচ্ছে, বা ইজ বিং ইস্যুড বা সামনে আনা হচ্ছে। ইস্যু প্রকাশ করা অর্থ দেয়। ওকে, আবারও সামনে আনা অর্থ দেয়, আরো বেশ কয়েকটি অর্থ দেয়, বা বিষয় অর্থ দেয়। এমনি নাউন হিসেবে ব্যবহার হলো, এখানে কিন্তু ইস্যু এজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, প্যাসিভ ভার্ব। ওকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বলতে পারেন। ওকে, অর্থাৎ ইজ বিং ইস্যুড ইন অর্ডার টু, করতে, ইন অর্ডার টু করতে, দ্যাট মিনস আমরা জানি যে ইন অর্ডার টু আমরা ইনফিনিটিভ, অর্থাৎ ইন অর্ডার টু এর পরে আমরা মূল বেস ফর্ম ব্যবহার করতে পারি। মিটিগেট অর্থাৎ কমাতে,
বা প্রশমিত করতে। আমরা যদি অর্থটা একটু লিখি, অর্থাৎ কমাতে বা প্রশমিত করতে, সরি, আর প্রশমিত করতে, এরকম অর্থ দিচ্ছে। ওকে, হার্ম ক্ষয়ক্ষতি, হার্ম অর্থাৎ ক্ষয়ক্ষতি, ক্ষয়ক্ষতি কমাতে এবং প্রশমিত করতে, কমাতে বা প্রশমিত করতে, টু সিভিলিয়ান পপুলেশন অর্থাৎ এই বেসামরিক মানুষজনদের, and to enable, আবার এখানে and to, এখানে কিন্তু ইনফিনিটিভ, অর্থাৎ এই যে ইনফিনিটিভ আবার এইখানে ইনফিনিটিভ, and to enable civilians, এবং সক্ষম করা, enable আমরা সক্ষম করা, এখানে ভার্ব অর্থ দিয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে সক্ষম, সক্ষম করতে। ওকে, এখানে সক্ষম করতে অর্থ দিচ্ছে। সিভিলিয়ান্স অর্থাৎ এই যে বেসামরিক যারা আছে এদেরকে সক্ষম করতে, টু মুভ অ্যাওয়ে অর্থাৎ সরে যেতে, মুভ অ্যাওয়ে দ্যাট মিন্স হচ্ছে সরে যেতে, সরে যেতে, মুভ অ্যাওয়ে সরে যেতে, ফ্রম দা কমব্যাট, ফ্রম দা কমব্যাট জোন অর্থাৎ কম, ওকে, কমব্যাট জোন অর্থাৎ এই যে যুদ্ধ, অর্থাৎ যুদ্ধর যে এলাকা আছে এলাকা থেকে সরে যেতে, অর্থাৎ সক্ষম হতে, মানে এই যে ইয়াগুলো করা হয়েছে, অর্থাৎ এই ওয়ার্নিং গুলো দেওয়া হচ্ছে। এখানে বেশ কয়েকটি ইনফিনিটিভ দেখতে পাচ্ছি, এখানে একটি ইনফিনিটিভ আছে, ইন অর্ডার টু। ওকে, ইন অর্ডার টু ইনফিনিটিভ, এরপরে এই যে অর্থাৎ টু ইনেবল, এখানে ইনফিনিটিভ, অর্থাৎ এই ইনফিনিটিভের একটি অংশ এখানে ভার্ব, টু, এরপরে আবারও টু অ্যাওয়ে অর্থাৎ সরে যেতে, এখানেও ইনফিনিটিভ, টু অ্যাওয়ে ফ্রম দ্য কমব্যাট জোন অর্থাৎ যুদ্ধ, কমব্যাট মানে হচ্ছে যুদ্ধ বা যুদ্ধের এলাকা থেকে। ওকে, যুদ্ধ। দ্য মিলিটারি সাইড ইন আ স্টেটমেন্ট সিন বাই রয়টার্স অর্থাৎ একটি স্টেটমেন্টে বলেছে, মিলিটারি বলেছে একটি স্টেটমেন্টে, সিন বাই রয়টার্স অর্থাৎ রয়টার্স এর দ্বারা দেখা হয়েছে। এখানে আপনি বলতে পারেন যে whatever any স্টেটমেন্ট, আপনি এখানে বলতে পারেন যে হ্যাজ বিন উৎস আছে, হ্যাজ বিন উৎস আছে অর্থাৎ যা দেখা হয়েছে, রয়টার্স এর দ্বারা দেখা হয়েছে, বা আপনি বলতে পারেন ইজ বিন উৎস আছে, বা আপনি বলতে পারেন ওয়াজ সিন উৎস আছে। ওকে, whatever অর্থাৎ রয়টার্স এর দ্বারা, রয়টার্স এর সংবাদ মাধ্যমের দ্বারা দেখা হয়েছে। ওকে, আমরা বেশি পড়বো না কারণ অল্পই পড়বো, তবে ভালোভাবে যেন আমরা পড়তে পারি, ওটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ওকে, ইয়াল পূর্বেই, দ্য মিলিটারি সাইড, মিলিটারি বলেছিল, ইট হিট অ্যান এরিয়া অর্থাৎ এটি আঘাত করেছিল, পূর্বে বলেছিল। ওকে, এইখানে মূলত আবার একটি এই যে দ্যাট অর্থাৎ অ্যাজ এ কনজাংশন হিসেবে দ্যাটটা উজ্জ আছে। ওকে, আমরা এখানে দ্যাটটি দেয়নি, তারা দেয়নি, কিন্তু আমরা এখানে বলতে পারি যে পূর্বেই মিলিটারি বলেছিল যে ইট হ্যাড হেট, এটা করেছিল, হেট করেছিল অ্যান এরিয়া একটি এলাকায়, ইন খান ইউনিসের একটি এলাকায়, ফ্রম যেখান থেকে, রকেট অর্থাৎ যেখান থেকে, ফ্রম ওয়ার অর্থাৎ এই যে ফ্রম হোয়ার প্রিপোজিশন একসাথে মূলত এটা রিফার করেছে এই যে খান ইউনিসকে, অর্থাৎ ফ্রম হোয়ার যে খান ইউনিসের জায়গা থেকে, যেখান থেকে রকেটস দ্যাট মিনস রকেট আমরা বলছি, অর্থাৎ ওই যে রকেট ওয়ার ফায়ার অর্থাৎ ছোড়া হয়েছিল, প্যাসিভ ফর্মে আছে, অর্থাৎ মিলিটারি, এই যে ইসরায়েলি মিলিটারি বলতেছে যে এখান থেকে এগুলো ছোড়া হয়েছিল। ওকে, টুয়ার্ডস দ্য কমিউনিটি অর্থাৎ এখানে প্যাসিভ ফর্মে হচ্ছে যে ছোড়া হয়েছিল। ওকে, ছোড়া হয়েছিল অর্থাৎ ছুড়েছিল, যারা ছুড়েছিল তারা এখানে নাই, এই জন্য প্যাসিভ ফর্মে লেখা। টুয়ার্ডস দিকে, দ্য কমিউনিটি অফ কিশুফেম। ওকে, কিশুফেম আমি জানি না উচ্চারণটা ঠিক আছে কিনা, কিশুফেম মনে হয় ওদেরই একটা কমিউনিটি, অর্থাৎ ওদেরই একটা গোত্র, এরকম হতে পারে, অর্থাৎ কমিউনিটি দ্যাট মিনস হচ্ছে গোত্র। ওকে, গোত্রের দিকে, টুয়ার্ডস গোত্রের দিকে, কিশুফাম গোত্রের দিকে ছোড়া হয়েছিল অন থার্সডেতে অর্থাৎ বৃহস্পতিবার। ফাইন্ডিংস, ওকে, একই সাথে দেখুন এই যে ওয়ার আছেন, আবার ফাইন্ডিং, এই ফাইন্ডিং এর কাজটি কারা করেছে, ফাইন্ডিং এর কাজটি কে করতেছে, ফাইন্ডিং এর কাজটি মিলিটারি করতেছে। ওকে, আবার আপনি অন্য সেন্সও বলতে পারেন। ওকে, বা তারা পেয়েছে এরকম সেন্সও বলতে পারেন যে পেয়েছে ওয়েপন্স। ওকে, মিলিটারিরা কি পেয়েছে, ওয়েপন্স পেয়েছে। এখানে আপনি বলতে পারেন যে ফাউন্ড। দেখুন, আপনি এখানে ফাউন্ড দিতে পারেন, অথবা আপনি এইভাবে বলতে পারেন। ওকে, অ্যান্ড কি, অ্যান্ড ফাউন্ড অর্থাৎ পাওয়া গিয়েছিল, সরি, এই যে ওয়ার আছে, এই ওয়ার যে অ্যাজ এ ইয়া হিসেবে ব্যবহার হয়েছে, অক্সিলারি ভার্ব হিসেবে। এরপরে এখানে কি, এখানে একটি যে প্যাসিভ ভার্ব বসেছে অর্থাৎ পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এইখানে আপনি অ্যান্ড দিয়ে আবার এই ওয়ারেরই আরেকটি পাস্ট পার্টিসিপল ভার্ব বলতে পারেন, অর্থাৎ পাওয়া গিয়েছিল এরকমও বলতে পারেন। ওকে, তাই মূলত এখানে পার্টিসিপলে লেখা হয়েছে।
ফাইন্ডিং, ওকে, ফাইন্ডিং ওয়েপন্স, ওকে, ফাইন্ডিং ওয়েপন্স ইনক্লুডিং, আমরা সাধারণত আমি বলেছি যে কমা দিয়ে, আমি আমার স্টুডেন্টদেরকে সাধারণত বলি যে কমা দিয়ে যদি থাকে, অর্থাৎ কমা দিয়ে যদি একটি পার্টিসিপল ফ্রেজেস শুরু হয়, তার মানে হচ্ছে এই পার্টিসিপল ফ্রেজেস এর কাজটি মূলত এই যে যে একেবারে প্রথমে, অর্থাৎ প্রথমে যে সাবজেক্ট আছে, অর্থাৎ বাক্যের প্রথম যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্ট মূলত এই কাজটি করে থাকে, রাইট? তারপরে এই সেন্সে এটাও বলতে পারেন যে তারা পেয়েছিল কি, ওয়েপন্স পেয়েছিল। ওয়েপন্স দ্যাট মিনস হচ্ছে আমরা জানি, অর্থাৎ হোয়াটএভার ওয়েপন্স শুনতে শুনতে মানে কিছু কিছু শব্দ এরকম হয়ে গেছে, এটা মানে ইয়াও খুঁজে পায় না, অর্থাৎ অস্ত্র আর কি, হোয়াটএভার খুঁজে পায় না বাংলা। ইনক্লুডিং সোলজার, সোলজার ফায়ার মিসাইলস, অর্থাৎ যে কাঁধে বহন করে যে মিসাইল ছোড়া হয় সেই মিসাইলস, অ্যান্ড এক্সপ্লোসিভ, এবং বিস্ফোরক। এক্সপ্লোসিভস, বিস্ফোরক, আমরা এগুলোর সাথে ভালোই পরিচিত। বিস্ফোরক, এক্সপ্লোসিভ আমাদের বেশ, অর্থাৎ এই যে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগে বেশ খালি মানে কিছুদিন পর পর শুনতাম বিস্ফোরক দ্রব্য, বিস্ফোরক দ্রব্য, ওয়েপন্স, ওকে। হরিবার এই তো, এইখানেই শেষ। আসলে আমি খুব বেশি আর চাচ্ছি না, কারণ অনেক বেশি হলে আপনারাও অনেক সময় ইয়া হয়ে যান, অর্থাৎ আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে বা কেমন মনে হয়, আমি তো জাস্ট বক বক করেই যাচ্ছি। বিস্ফোরক, ওকে, বিস্ফোরক, দ্রব্য, মিসাইল, ফায়ার এন্ড ওয়েপন্স, অস্ত্র, ওয়েপন্স, যন্ত্র, পরিবার, এন্ড এই তো, আশা করছি বুঝতে পেরেছেন, ওকে। আর আপনার কাজ হচ্ছে এইগুলো থেকে যে ভোকাবুলারি গুলো আপনি আজকে জানতে পেরেছেন সেই ভোকাবুলারি আমার লিখে দেওয়া। আর যদি আপনি লিখে না দেন তাহলে আমি বুঝে নিব যে আপনি সব জানেন। আর আপনি যখন লিখে দিবেন তখনই আমার এই ক্ষুদ্র চেষ্টা এটা সফল হবে। আর আমি আমার চ্যানেলের অনেক অর্থাৎ গ্রোথ কমে গেছে, আপনাদের যদি ইয়া না থাকে, সদয় না হন, অর্থাৎ আমার চ্যানেলের ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার দিতে পারেন, বেশি বেশি একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন, অনেক গ্রুপে শেয়ার দিতে পারেন, আপনাদের মতো করে আপনাদের পেজে রেখে দিতে পারেন, আপনাদের প্রোফাইলে রেখে দিতে পারেন, তাহলেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা বা আমার এই যে কষ্ট এটা অনেকটা আহ লাভবান হবে। অন্যান্য যারা আছে তাদের মতো বললাম, আসলে আলটিমেটলি আমার এই চ্যানেলটা গ্রোথ গ্রোথ করবে, এতে করে আমারই আলটিমেটলি উপকারে আসবে, আপনাদেরও কাছে অনেক বেশি বেশি পৌঁছাবে, এই হচ্ছে ব্যাপার, আপনারাও বেশি বেশি করে পড়তে পারবেন। যাই হোক, এখানে শেষ করি। আর আপনাদের জন্য কাজ দিয়েছি, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।